আমার দিল সাক্ষ্য দিচ্ছে বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুজিববাদের কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে গেছে। আমরা ৭৫ দেখি নাই, শুনেছি, বইয়ের মধ্যে পড়েছি। ৭৫-এ যখন শেখ মুজিবের সেই করুণ পরিণতি হয়, এরপর তার দলীয় নেতাকর্মীরাও ধানমন্ডি ৩২-এ যায় নাই শেষবার দেখবে বলে, এবং শেষ সময় তাকে চূড়ান্ত একবার বিদায় জানাবে বলে। একইভাবে এবার দুদিন যাবৎ বাংলাদেশে যা হচ্ছে, বিশেষ করে আমাদের ছাত্র জনতা অত্যন্ত আনন্দের সাথে যে ঐতিহাসিক বুলডোজার দিবস পালন করছে, এই বুলডোজার ট্র্যাজেডির পরে আমরা দেখতে পাচ্ছি না যে দলীয় এত এত নেতাকর্মী, এতদিন মনে হতো পুরো বাংলাদেশটাই মনে হয় তাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখনো তাদের নেতাকর্মীরা এগিয়ে যাচ্ছে তাদের এই শেষ স্তম্ভ এবং শেষ কেবলাটাকে রক্ষা করার জন্য। মূলত এটার প্রতি যে ক্ষোভ, সেটা হলো মুজিববাদের প্রতি মানুষের যে ক্ষোভ জন্মেছিল, সেটাকেই তারা এসে তাদের সেই কেবলাটাকে গড়িয়ে দেওয়ার মাধ্যমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তা আমি মনে করি, বিচার না করে কিছু মানুষ যদি বারবার এভাবে পুনর্বাসনের চেষ্টা করে, আর নেতা নেত্রীরাও দেশ থেকে বিদেশ থেকে বারবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে মব জাস্টিস যদি আমরা সমর্থন করি না, কিন্তু এভাবেই মব জাস্টিস হবে। পাবলিক নিজেরাই ওদের বিচারের দায় নিজেদের কাঁধে তুলে নেবে। আমরা মনে করি এর দায় জনতার না, এর দায় ছাত্রদের না, এর দায় এই দেশের রাজনৈতিক সংগঠনগুলোর না, বরং এর দায় ভারতে লুকিয়ে থাকা শেখ হাসিনার, এবং এর দায় হলো আওয়ামী লীগ সংগঠনের। তো সুতরাং এই মুজিববাদ যেটাকে একটা চার মূলনীতি না, বরং একটা ধর্মের রূপ দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, যে ধর্মের কালেমা হলো সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এবং নবীর মর্যাদাও দিয়ে রাখা হয়েছিল, বরং নবী না, নবীর চাইতেও বড় মাকাম দিয়ে রেখেছিল একজনকে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার দিল সাক্ষ্য দিচ্ছে, পাবলিকের এই ক্ষোভের মাধ্যমে ইনশাআল্লাহ তাদের কফিনে শেষ পেরেক ঠুকে যাচ্ছে। গতকাল থেকে আমার সূরাতুল হাসরের শুরুর দিকের একটা আয়াত বারবার মনে পড়ছে। সেই আয়াতের সাথে আমি বর্তমান সময়ের খুব ভালো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি সেই রব, আহলে কিতাবের মধ্যে যারা কুফরকে অবলম্বন করেছিল তাদেরকে ওদের ঘরবাড়ি থেকে তিনি বহিষ্কার করেছিলেন প্রথম সমাবেশের সময়। মা জানানতুম আন ইয়াখরুজু, তোমরা মুসলমানরা ভাবো নাই যে ওরা এত সহজে বের হয়ে যাবে। এমনকি তাদের অবস্থাও ছিল এমন, ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা ভেবেছিল তাদের এই সুরক্ষিত দুর্গ তাদেরকে আল্লাহর আযাব থেকে হেফাজতে রাখবে, নিরাপদে রাখবে। কিন্তু অবস্থা এমন হয়েছিল, ফাআতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ এমনভাবে ওদের কাছে এসেছিলেন, এমনভাবে পাকড়াও করেছিলেন যেটা তারা কল্পনাই করতে পারে নাই। ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুব, আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভয় ঢেলে দিয়েছেন, ভীতি ঢেলে দিয়েছেন, ত্রাস ঢেলে দিয়েছেন। অবস্থা এমন হয়েছে, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এবার আল্লাহ ওদের বাড়িগুলোকে ধ্বংস করছিলেন, কিছু ওদের হাতে, কিছু মুমিনদের হাতে। ওদের হাতে কেন? এই ভয়ে যে আমি যদি নিজেই শেষ না করে যাই জনগণ লুটে পুটে খাবে। আর মুমিনদের হাতে কেন? মুমিনদের ভেতরে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে থাকার কারণে। আল্লাহ তাআলা বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মানরা, সুতরাং তোমরা এই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করো। আমরাও আমাদের ওই ভাইদের থেকে প্রত্যাশা করব আপনারাও শিক্ষা গ্রহণ করেন। সময় আছে এখন, আগামী দিনগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেন, এখনো সময় আছে। আপনাদের মধ্যে যারা অন্তত বিগত দিনে চূড়ান্তভাবে নিজেদেরকে কলঙ্কিত করে নাই, আলোর পথে আসেন, এবং আগামীর বাংলাদেশটাকে কিভাবে ইসলামের বাংলাদেশ হিসাবে গড়ে তোলা যায় এজন্য আপনারাও চলে আসেন, আপনারাও জামানের ওয়াহশিতে পরিণত হন। আমরা আপনাদেরকে আহলান সাহলান ওয়েলকাম জানানোর জন্য রেডি আছি। দ্বিতীয় বিষয় হলো, ফেরাউনি শাসনের 3টা মৌলিক স্তম্ভ আছে। কোরআনকে সামনে রাখলে দলিল দিতে চাইলে আলোচনা লম্বা হবে, দলিলের প্রয়োজন নেই। মূল 3টা স্তম্ভ আছে। একটা স্তম্ভের নাম হলো কোরআনের ভাষা আল মালা, যেটাকে আমরা বর্তমান রাষ্ট্রের আলোকে বলতে পারি মন্ত্রী পরিষদ এবং আমলাতন্ত্র। দ্বিতীয় স্তম্ভটা হলো জুনুদ, যেটাকে আমরা বর্তমান হিসেবে বলতে পারি বাহিনীর সদস্যরা এবং প্রশাসন। তৃতীয়টা হলো আলিম, ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, যেটাকে আমরা বর্তমান সময়ে বলতে পারি জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী ও মিডিয়া কর্মী। এই যে 3টা জিনিসকে কেন্দ্র করে ফেরাউন তার শাসন পরিচালনা করেছিল। 1 নম্বরে আমলাতন্ত্র এবং মন্ত্রী পরিষদ, যারা তাকে ফুসলিয়ে দিয়েছিল, যেমন কোরআনে আছে, আতাদারু মুসা ওয়া কওমা, আরে আপনি কি মুসা আর তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন, লিউফসিদু ফিল আরদ, যাতে করে তারা পৃথিবীতে নৈরাজ্য ছড়ায়, সন্ত্রাস ছড়ায়, জঙ্গিবাদ ছড়ায়। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই ফেরাউনি শাসন
শাসনের মতো নব্য ফেরাউনে যে শাসন গড়ে উঠেছিল, এর তিনটা স্তম্ভের সংস্কার করা হয় নাই। কিছু তো পালিয়েছে, যারা পালিয়েছে, কিন্তু আমলাতন্ত্র তো আগেরটাই বাকি আছে। বাহিনীর মধ্যে বিগত দিনগুলোতে ডিজিএফআই যে গুমগুলো করেছে, আয়না ঘরগুলোতে লোকদেরকে নিয়ে ভরেছে, এখনো পর্যন্ত সেই পাপে পাপিষ্ঠ যারা, ওদের অনেকে নিয়ে চাকরিতে বহাল আছে। এমনকি যেই র্যাব মানবতা বিরোধী অপরাধ করেছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউনিফর্ম পাল্টিয়ে জনগণের করের টাকা নিয়ে, আমার আপনার রক্তকে ঘামে পরিণত করা টাকাগুলোকে নিয়ে তারা শুধুমাত্র ইউনিফর্ম পরিবর্তনের মধ্যে খানতে দিচ্ছে। অথচ আমি মনে করি যদি বাহিনী বিলুপ্ত নাও করে, দুইটা কাজ অবশ্যই করা দরকার ছিল। এক নম্বরে তাদের মধ্যে সুনির্দিষ্টভাবে যাদের ব্যাপারে অপরাধ প্রমাণিত, এদেরকেও বিচারের আওতায় এনে যথাযোগ্য বিচার করা দরকার ছিল। আর বাকি যারা সুনির্দিষ্টভাবে বড় অপরাধে জড়িত না, ওদেরকেও মানসিকভাবে তারবিয়াত করার জন্য, ওদেরকেও মানসিকভাবে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য কাউন্সিলিং এর দরকার ছিল। এজন্য শরিয়া বিশেষজ্ঞ যারা, তাদেরকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে ওদেরকে কাউন্সিলিং করানো দরকার ছিল। আমি এখনো মনে করি বাইরে দিয়ে ফিটফাট করা শুধু চেষ্টা করবেন না, যদি ভেতরে সদরঘাট থাকে বাইরের ফিটফাটে লাভ হবে না। সুতরাং ইউনিফর্ম আগেরটা থাকলো নাকি পরেরটা এটা মুখ্য না, কিন্তু ভেতরটাকে পরিবর্তনের চেষ্টা চালান। না হলে জাতি যখন একবার জেগেছে, আগামী দিনেও তারা কোনো অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেবে না। তবে ফেরাউনি শাসনের আরেকটা মূলনীতি আছে। স্তম্ভ তো তিনটা বললাম, মূলনীতি হলো আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন পৃথিবীতে ঔদ্ধত্য দেখিয়েছে এবং পৃথিবীর মানুষগুলোকে, মানে তার রাষ্ট্রের মানুষগুলোকে বহু ভাগে বিচ্ছিন্ন করে রেখেছে। তাহলে আমরা যারা এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী মানসিকতা রাখি, ফেরাউনি শাসনের এই মূলনীতিটা আমাদের মাথায় রাখা দরকার। ওরা বারবার আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, বিক্ষিপ্ত করার চেষ্টা করবে, ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করবে। আমি খেলাফত মজলিসকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এই কারণে, আলহামদুলিল্লাহ, তারা এই আন্দোলনের পর থেকে এখনো পর্যন্ত জাতীয় ঐক্য ধরে রাখার জন্য নিয়মিতভাবে চেষ্টা চালাচ্ছে এবং সকল দলের সাথে নিয়মিতভাবে তারা বৈঠক চালিয়ে যাচ্ছে। তো জোট, নির্বাচনী জোট কার সাথে হলো কি হলো না সেটা মুখ্য না, কিন্তু এর চাইতে বড় বিষয় হলো ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। যদি থাকে, ইনশাআল্লাহ আগামী দিনেও যদি ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, ওদের মাথা জনগণই কেটে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ বিষয় হলো রাজনীতি মানে হলো রাজ্য পরিচালনার নীতি। এখন রাজনীতির হালত হয়ে গেছে এমন, এখানে যেন শেষ কথা বলতে কোনো কথা নাই। আদর্শটাও মুখ্য বিষয় না। এই বস্তুবাদী রাজনীতি এসে, সেকুলার রাজনীতি এসে মানুষের কাছে আদর্শটাকে সস্তা বানিয়েছে আর ক্ষমতায় যাওয়াটাকে মুখ্য বানিয়েছে। আল্লাহ রসুলের জীবনী যাদের সামনে আছে, আমি শুধু একটা প্রশ্ন রাখবো, আল্লাহ রসুলের কাছে কি মক্কায় ক্ষমতা আসে নাই? মক্কায় তার দুয়ারে, তার কদমের সামনে ক্ষমতা এসে লুটিয়ে পড়েছিল, চাইলেই গ্রহণ করতে পারতেন, কিন্তু গ্রহণ করেন নাই। মদিনায় যাওয়ার পর তো ঠিকই গ্রহণ করলেন, মক্কায় বাধা ছিল কোথায়? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এটাই বুঝি, মক্কায় ক্ষমতা নিতে চাইলে আদর্শ বিকিয়ে দিতে হতো, নিজের আদর্শকে বাদ দিয়ে ক্ষমতায় যেতে হতো। অপরদিকে মদিনায় যখন গিয়েছেন, আদর্শের সঙ্গে গিয়েছেন এবং আদর্শকে বিজয়ী করেছেন। সুতরাং আজকের বাংলাদেশে আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শকে বিক্রি করে দিয়ে বিগত ফ্যাসিবাদীদের মতো ইন্ডিয়ার রয়ের পা চেটে নিজেদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। আপনাদের সেই স্বপ্ন পাবলিক দুঃস্বপ্নে পরিণত করে ছাড়বে। মানুষ এখন সচেতন, জাতি যখন একবার রক্ত দেওয়া শিখেই গেছে, সুতরাং এই জাতিকে থামিয়ে রাখার সাধ্য আর কারো নাই। ইনশাআল্লাহ এক এক নাম ধরে, এক এক রূপ ধরে তারা জাগবে, বারবার জাগবে, কোনো দালালদের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশের রাজনীতি আদর্শ ভিত্তিক রাজনীতি হবে, এমন এক রাজনীতি হবে যে আদর্শের বরকতে আগামীর বাংলাদেশ এক সোনার বাংলাদেশে পরিণত হবে। আমরা সেই স্বপ্নই দেখছি। এবং একদম শেষ কথা, সেটা হলো সংস্কারের নামে বারবার কালক্ষেপণের যে চেষ্টা চালানো হচ্ছে, আমি একটা বিষয় বলতে চাই, মৌলিক সংস্কার অবশ্যই দরকার আছে, তবে আল্লাহর ওয়াস্তে কথাটা মাথায় রাখবেন, অন্ধকার দিয়ে অন্ধকারে সংস্কার হয় না, আলো জ্বালিয়ে অন্ধকার দূর করতে হয়, এটার নামে সংস্কার। সুতরাং সংস্কার শব্দ তো বড় মজার, বড় মধুর, কিন্তু বিগত দিনে উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা, এইরকম সুন্দর সুন্দর কথা বলে যেভাবে পুরো দেশটাকে অন্ধকারে ভরে দিয়েছে, আপনারা সংস্কার বলে ধর্মনিরপেক্ষতাবাদ দূর করে বহুত্ববাদ, এক শিরিক দূর করে এর চাইতে আরো বড় শিরিক, নাউজুবিল্লাহ, এই পথে আপনারা হাঁটবেন না। যদি সংস্কার করতে ইচ্ছা হয়, আলো জ্বালান, যতটুকু পারেন আলো জ্বালান, পাবলিক আপনাদেরকে সমর্থন
দেবে, জনগণের হৃদয়ে রাজ্যে আপনাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যদি এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকারকে দূর করতে চান, জাতি আবারও জাগবে, বিগতদের সাথে যা করেছে প্রয়োজনে আপনাদের সাথেও তা করবে, কিন্তু কোনো অন্যায়ের সামনে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি আবারও খেলাফত মজলিস মানিকগঞ্জ পৌরশাখা এবং পুরো মানিকগঞ্জ জেলার জন্য আমি অগ্রিম কল্যাণ কামনা এবং শুভকামনা রাখছি। এবং আমি স্বপ্ন দেখছি আগামী দিনে দেয়ালঘড়ি মার্কারি বিজয় হবে ইনশাআল্লাহ। এবং আমরা এমন কাউকে এখানে শাসন ব্যবস্থায় দেখতে পাবো, জনপ্রতিনিধি হিসেবে দেখতে পাবো, যারা আগামী দিনের মানিকগঞ্জে আসলেই এমন একটা স্থানে পরিণত করবেন যেটা দেখে সারা দেশ গর্ব করবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।